স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টপ 500 এমসিকিউ সিরিজের ডে 5-এ আজকে আমরা আলোচনা করব রিসার্চ অ্যাপটিটিউড থেকে এক্সপেক্টেড এমসিকিউজ। ওকে, এবং পিওয়াই কিউজও রয়েছে। অলরেডি ডে 4 অফ দি ভিডিওস আপলোডেড রয়েছে। যদি না দেখে থাকো, টপ 500 এমসিকিউ সিরিজ বলে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান দেখে নাও। ঠিক আছে, আগামী দিনের এক্সামে তোমাদের এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। ওকে, চলো ক্লাস স্টার্ট করছি। দেখো, প্রথম প্রশ্ন, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, বাট ওভারঅল দেখতে গেলে 51 নাম্বার কোয়েশ্চেন্স কিন্তু হচ্ছে। ওকে, দেখো লিস্ট 1 এবং লিস্ট 2 রয়েছে, যেখানে লিস্ট 1 এর যে টাইপস রয়েছে রিসার্চের, আর এদিকে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এগুলো ম্যাচ করতে হবে। ঠিক আছে, তো দেখো এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে গেলে ফার্স্ট প্রায়োরিটি যেটা হবে, যেটা সব থেকে ভালোভাবে জানবে, সেটার সাথে কিন্তু রিলেট করার চেষ্টা করবে। ওকে, তো দেখো এক্সপেরিমেন্টাল রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চের কি ওয়ার্ডস কি কি জানো? এক্সপেরিমেন্টাল রিসার্চে কন্ট্রোলিং গ্রুপ থাকে, ট্রিটমেন্ট গ্রুপ থাকে এবং ম্যানিপুলেশন, এগুলো এই শব্দগুলো দেখতে পাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ এই চার, যে লিস্ট টুতে 4 নম্বরে কিন্তু এগুলো রয়েছে: কন্ট্রোলিং এক্সট্রানিয়াস ভেরিয়েবলস অ্যান্ড অবজার্ভিং দ্য এফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ম্যানিপুলেটেড বাই দ্য রিসার্চার অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তাহলে এফেক্ট কি আসছে? ম্যানিপুলেশনের ফলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করা হয় এবং তার এফেক্ট অবজারভেশন করা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর। এটাই তো এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা জানি, তাই না, পড়েছি। তাহলে এ চলে আসবে, 4-এর সাথে ম্যাচ হবে। তো দেখো অপশনে, দেখো এ রয়েছে 4-এর সাথে, অনলি অপশন 3-তে, তার মানে অপশন 3 কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলো একবার দেখে নাও। ঠিক আছে, দেখো অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হচ্ছে। এরপর দেখো বিতে রয়েছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ মানে বি ম্যাচ করবে 3-এর সঙ্গে। কি রয়েছে এখানে? গেটিং এট কজাল ফ্যাক্ট বাই রিট্রোস্পেক্টিভ অ্যানালাইসিস। ওকে, রিট্রোস্পেক্টিভ মানে পাস্ট ইভেন্ট। ওকে, তো পাস্ট ইভেন্টের উপর বেস্ড করে তার কজেস ফাইন্ডিং করা, এটা আসবে। নেক্সট হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন বেসড রিসার্চ, এটা চলে আসবে 2-এর সঙ্গে ম্যাচ হয়ে, কারণ সিতে দেখো 2 রয়েছে। এমফাসাইজিং দ্য অ্যাক্সেস টু রিয়েলিটি, এখানে পার্টিসিপেন্ট বেসড অবজারভেশন মেথডে কি হবে? এটা রিয়েলিটি ফোকাসড হবে, যা রিয়েল বেসিসে পার্সপেক্টিভ এখানে ইনভেস্টিগেট হয়। নেক্সট দেখো ডিতে রয়েছে গ্রাউন্ডেড থিওরি অ্যাপ্রোচ বেসড রিসার্চ। গ্রাউন্ডেড থিওরি অ্যাপ্রোচ বেসড রিসার্চে অ্যাকচুয়ালি এটা কোয়ালিটেটিভ রিসার্চের মেথোডোলজি। ওকে, যেখানে হাইপোথেসিস ফর্মুলেট, তারপরে রিয়েল ওয়ার্ল্ড ডেটা কালেকশন করে অ্যানালাইসিস করে সেই হাইপোথেসিসকে প্রুভ বা ডিসপ্রুভ করা হয়ে থাকে থ্রু দ্য ইউজিং জেনারেলাইজেশন মেথড। ঠিক আছে, এটা চলে আসবে, তাহলে 1-এর সঙ্গে ম্যাচ হবে। তাহলে এইভাবে অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। দেখো নেক্সট প্রশ্ন, বলা হয়েছে এ ভেরিয়েবল দ্যাট মেজার্স দ্য এফেক্ট অফ এ ম্যানিপুলেটেড ভেরিয়েবল ইজ নোন এজ। তাহলে ম্যানিপুলেটেড ভেরিয়েবলের এফেক্ট মেজার করা হয়, ম্যানিপুলেটেড ভেরিয়েবল কাকে বলে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করে, ওকে, ম্যানিপুলেট করে তার যে এফেক্ট, এটা মেজার করা হয় কার উপর? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। তার মানে সেই ভেরিয়েবলকে কি বলা হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হবে। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। দেখো এখানে কি কি এক্সপ্লেনেশন রয়েছে, কি বলা হয়েছে? এক্সপেরিমেন্টাল রিসার্চ বেসড স্টাডিজ দ্য অবজারভেশন আর ডিরাইভড ফ্রম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। ওকে, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি করা হয়? মেজার করা হয়, তার অবজারভেশন ম্যানিপুলেট করে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে কিরকম চেঞ্জেস আসছে, এটা হচ্ছে অবজার্ভ করা হয়। দ্য ম্যানিপুলেশন অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ এক্সামিন্ড উইথ রেফারেন্স টু হাইপোথেসিস। যে হাইপোথেসিস সিলেক্ট করা হয়েছে বা ফর্মুলেট করা হয়েছে, সেই হাইপোথেসিসের অ্যাকর্ডিংলি কি করা হয়? অবজারভেশন করা হয়। ওকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি রকমের চেঞ্জেস আসছে। নেক্সট দেখো স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে। স্টেটমেন্ট 1-এ বলা হয়েছে কোয়ালিটেটিভ রিসার্চ ইজ অ্যান আমব্রেলা টার্ম টু রেফার টু ভেরিয়াস রিসার্চ স্ট্র্যাটেজিস দ্যাট শেয়ার সার্টেন ক্যারেক্টারিস্টিক্স। ওকে, ঠিক আছে, ফাইন, কারণ কোয়ালিটেটিভ রিসার্চ কোনো একটা মেথড নয়, এখানে অনেকগুলো মেথডস রয়েছে। কোয়ালিটেটিভ রিসার্চ জাস্ট একটা আমব্রেলা টার্ম। ওকে, বলা হয়েছে দ্য ডেটা কালেক্টেড হ্যাভ বিন টার্মড অ্যাজ সফট দ্যাট ইজ রিচ ইন ডেসক্রিপশন। ডেফিনেটলি এটাও কারেক্ট রয়েছে, কারণ হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চে ডেটাগুলো কি হয়? সফট ডেটা হয়, কারণ এটা ডেসক্রিপশন থাকে, এটা নিউমেরিক্যাল ফর্মে থাকে না। ঠিক আছে, দেখো স্টেটমেন্ট 2-তে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ মেনলি হাইপোথেটিকো ডিডাকটিভ অ্যান্ড এমপ্লয়েজ মোস্টলি স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ফর ডেটা অ্যানালাইসিস। এটা এই স্টেটমেন্টও কারেক্ট রয়েছে, কারণ কোয়ান্টিটেটিভ রিসার্চ কি হয়? ডিডাকটিভ রিসার্চ বা
এটাতে অ্যাকচুয়ালি হাইপোথেসিস আগে ফর্মুলেট করা হয়, তারপরে সেই হাইপোথেসিসকে প্রুভ বা ডিসপ্রুভ করা হয়ে থাকে, ঠিক আছে, জেনারেলাইজেশনের থ্রু থেকে। এটা কি আসবে, কারেক্ট হয়ে যাবে, হাইপোথেটিকও ডিডাকটিভ অ্যাপ্রোচই হয়। আর এখানে নাম্বারস যেহেতু থাকে ডেটাতে, সেই জন্য বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক বা মডেলস এগুলো কি করা হয়, অ্যাপ্লাই করা হয়ে থাকে ডেটা অ্যানালাইসিস করার জন্য। ওকে, তো বোথ স্টেটমেন্ট কি হবে, ট্রু হবে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন, ইন এথনোগ্রাফিক রিসার্চ ডেটা কালেকশন ইজ ডান থ্রু। তো এথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে ডেটা কালেকশন কিভাবে হয়, যেখানে পিপল রিলেটেড স্টাডিজ করা হয়ে থাকে, ওকে, এথনোগ্রাফিক রিসার্চে। তো সেখানে পার্টিসিপেন্ট অবজারভেশন মেথড আসবে ডেটা কালেকশনের জন্য, ইন্টারভিউজ করা হতে পারে, অ্যান্ড কোয়েশ্চেনিয়ারের থ্রু থেকেও ডেটা কালেকশন হয়। দ্যাট মিনস অ্যান্সার হয়ে যাবে অল অফ দেম। ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। দেখো এক্সপ্লেনেশন, ethnographic research refers to the investigations of culture and people through an in-depth study. Okay, ethnographic research বলতে বোঝায় কালচার পিপল এই রিলেটেড, যেখানে ইন ডেপথ স্টাডিজ করা হবে পিপল এবং দেয়ার কালচার। ওকে, data in ethnographic research collected through tools like interviews, participant observation, questionnaire, all. ওকে, সেই জন্য সবগুলোই এখানে হচ্ছে। নেক্সট দেখো কোয়েশ্চেন, বলা হয়েছে কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ অলসো কল্ড দ্য, কোয়ান্টিটেটিভ রিসার্চকে আরো কি বলা হয়, ঠিক আছে। তো কোয়ান্টিটেটিভ রিসার্চকে দেখো স্ট্রাকচার্ড রিসার্চ বলা হবে, কারণ কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কি হয়, প্রি ডিফাইন্ড থাকে, মেথডস কি হবে, অবজেক্টিভস কি থাকে, ডিজাইন কি আছে, স্যাম্পল কি ইউজ করা হবে, কোয়েশ্চেন্স কি কি থাকবে, ঠিক আছে, এগুলো অলরেডি কি থাকে, প্রি ডিফাইন্ড থাকে বলে এটাকে স্ট্রাকচার্ড বলা হয়। এটা ফ্লেক্সিবল হয় না, ঠিক আছে, অলরেডি প্রি ডিফাইন্ড প্রি ডিটারমাইন্ড হয়ে থাকে, ঠিক আছে, এগুলো বলেই এটাকে স্ট্রাকচার্ড রিসার্চ বলে। নেক্সট দেখো 56 কোয়েশ্চেন নাম্বার, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং রিসার্চ হ্যাজ অ্যান অবজেক্টিভ অ্যাপ্রোচ টু ডিসক্রাইব এক্সপ্লেন অ্যান্ড কোয়ান্টিফাই দ্য প্রবলেম। তো এটা অবশ্যই কোয়ান্টিটেটিভ রিসার্চ চলে আসবে, কারণ কোয়ান্টিফাই যেখানে থাকবে, এক্সপ্লেন ডিসক্রাইব, ঠিক আছে, এগুলো যেখানে থাকবে কোয়ান্টিটেটিভ রিসার্চই হয়। নাম্বারস টেবিলস গ্রাফস এগুলো থ্রু থেকে ডিসক্রাইব করা হয়, এক্সপ্লেন করা হয় এবং কোয়ান্টিফাই করা হয়, যেখানে নাম্বারস ইউজ থাকে, তাই না। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। দেখো এক্সপ্লেনেশন বলা হয়েছে কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ আন্ডারটেকেন টু স্টাডি এ ফেনোমেনা দ্যাট ক্যান বি এক্সপ্রেসড ইন নাম্বার। কোয়ান্টিটেটিভ রিসার্চে সেই ফেনোমেনাগুলোকে স্টাডি করা হয় যেখানে কি থাকবে, নাম্বারসের ইউজ হবে। ওকে, ইটস সিমিলার টু ডিডাকটিভ রিসার্চ, এবং ডিডাকটিভ রিসার্চও সিমিলার হয়ে থাকে কোয়ান্টিটেটিভ রিসার্চের মতোই। দেখো তারপরে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ কনসার্নড উইথ কালেক্টিং অ্যান্ড কনভার্টিং ডেটা ইনটু নিউমেরিক্যাল ফর্ম। ওকে, কোয়ান্টিটেটিভ রিসার্চে ডেটাকে কালেক্ট করা হয় এবং সেগুলোকে কনভার্ট করে নিউমেরিক্যাল ফর্মে নিয়ে আসা হয়। ভেরিয়াস স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ইকোনোমেট্রিক মেথডস such as correlation, regression, time series analysis, etc. can be adopted in this research. ওকে, এই কোয়ান্টিটেটিভ রিসার্চে এগুলো ফলো করা হয়, স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মডেল টেকনিক্স, ওকে, ইকোনোমেট্রিক মেথডস এগুলো ফলো করা হয়। নেক্সট কোয়েশ্চেন্স দেখো, বলা হয়েছে দ্য কম্বাইনিং অফ কোয়ালিটেটিভ মেথডস উইথ কোয়ান্টিটেটিভ মেথডস ইজ কল্ড। যেখানে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথডস দুটোকেই কম্বাইন করে রিসার্চ করা হয়, সেই মেথডসকে কি বলা হয়, তো এটাকে বলা হয় ট্রাইঙ্গুলেশন মেথড। ওকে, এই ধরনের রিসার্চকে বলা হয় ট্রাইঙ্গুলেশন মেথড, যেখানে বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চের মিক্স থাকে। ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। দেখো এক্সপ্লেনেশন, ট্রাইঙ্গুলেশন ইজ দ্য টার্ম ইউজ টু ডেসক্রাইব দ্য কম্বাইনিং অফ সেভারেল কোয়ালিটেটিভ মেথডস অর কম্বাইনিং কোয়ালিটেটিভ উইথ কোয়ান্টিটেটিভ মেথডস। তাহলে ট্রাইঙ্গুলেশনস রিসার্চ মেথডস বলতে বোঝায় যেখানে অনেকগুলো মেথডসের কম্বিনেশন থাকবে, সেগুলো কোয়ালিটেটিভ মেথডসে হোক না কেন, বা কোয়ালিটেটিভ মেথডস অ্যান্ড কোয়ান্টিটেটিভের মিক্স যদি থাকে ইউজ, তাহলে সেই ধরনের রিসার্চকে বলা হবে ট্রাইঙ্গুলেশন রিসার্চ। ওকে, it refers to the practice of using multiple sources of data or multiple approaches to analyze data to enhance the credibility of the study. ওকে, তাহলে এইভাবে যদি রিসার্চ করা হয় তাহলে অবশ্যই ক্রেডিবিলিটি রিসার্চের বাড়বে, কারণ ভেরিয়াস সোর্সেস অফ ডেটা সেখানে ইউজ করা হবে ট্রাইঙ্গুলেশন রিসার্চ মেথডে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে বিলো আর গিভেন এ ফিউ কি টার্মস। এখানে নিচে কতগুলো কি টার্মস দেওয়া আছে দেখতে পাচ্ছ। ওকে, এক্স পোস্ট ফ্যাক্টো, এথনোগ্রাফিক, সিম্বলিক, ইন্টারাকশন, ডেসক্রিপটিভ, সার্ভে, ন্যারেটিভ। ওকে, তারপর আছে এক্সপেরিমেন্টাল মেথডস। ওকে, এটা এক্সপেরিমেন্টাল মেথড হবে। তো এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দিস হুইচ ডিনোটস কোয়ালিটেটিভ রিসার্চ প্যারাডিম। তো কোয়ালিটেটিভ রিসার্চ বলতে এখানে কোনগুলো বোঝাচ্ছে, তো এক্সপেরিমেন্টাল তো নয়। ওকে, এক্সপেরিমেন্টাল হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, তাহলে এফ আসবে না। তাহলে দেখো এফ রয়েছে দুটো অপশনে, দুটো অপশন
ডেফিনেটলি অ্যান্সার আসবে না। তারপর দেখো এক্স পোস্ট ফ্যাক্টো, এটাও কোয়ান্টিটেটিভ রিসার্চ। ওকে, কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ান্ট থাকছে মানে নাম্বার থাকছে, এগুলো আসবে না, এ আসবে না। দেখো এ আছে দুটো অপশনে, তার মানে অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার, যেখানে এ নেই। বোঝা গেছে? এইভাবে এলিমিনেট প্রসেসকে কাজে লাগাও। তাহলে কি কি আসছে ফাইনালি কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে? এথনোগ্রাফি, সিম্বলিক ইন্টারাকশন, narrative, BCE। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন সেটস বেস্ট রিপ্রেজেন্টস অ্যান অ্যাকশন রিসার্চ সাইকেল? অ্যাকশন রিসার্চ সাইকেলকে ডিনোট করছে কোন এই অ্যাকশনগুলো? ওকে, মানে যে প্রসেস রয়েছে কোনটা অ্যাকচুয়ালি ফলো করছে অ্যাকশন রিসার্চে? তো প্ল্যান, অ্যাক্ট, অবজারভেশন অ্যান্ড রিফ্লেক্ট, এটা সবাই জানো, অনেকবার রিপিটেড কোয়েশ্চেন্স হয়েছে এটা। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং রিসার্চ ফরম্যাটস ফোকাস অন হাইপোথেসিস টেস্টিং অ্যান্ড জেনারেলাইজেশন? হাইপোথেসিস টেস্টিং অ্যান্ড জেনারেলাইজেশন কোন রিসার্চ ফোকাস করে? তো আমরা জানি কোয়ান্টিটেটিভ রিসার্চ সাধারণত এই ধরনের ফোকাস থাকে কোয়ান্টিটেটিভ রিসার্চের। ওকে, তো দেখো কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে এক্সপেরিমেন্টাল, এক্স পোস্ট ফ্যাক্টো, বাকি ইন্টারভেনশন বেসড অ্যাকশন রিসার্চ, ফেনোমেনোলজিক্যাল, কেস স্টাডি, এগুলো সব কোয়ালিটেটিভ রিসার্চের টাইপ। সেই জন্য অপশন 1ই কারেক্ট অ্যান্সার হবে, যেখানে হাইপোথেসিস টেস্টিং অ্যান্ড জেনারেলাইজেশন থাকবে। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, প্লেগারিজম ইন রিসার্চ ইজ, তো রিসার্চে প্লেগারিজম বলতে কি বোঝায়? অবশ্যই কপি করাকে বোঝায়, যেখানে উইদাউট অ্যাকনলেজমেন্ট কপি যদি করা হয় আদার্সের রিসার্চকে, তখন সেটা হবে প্লেগারিজম। ওকে, তো দেখো এখানে আসবে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2, কপিং আনস্ক্রুপুলিয়াসলি অ্যান্ড মেকিং ইউজ অফ ইট। যদি উইদাউট অ্যাকনলেজিং অন্য রিসার্চারের কোনো আইডিয়াস বা ওয়ার্ডস বা সেন্টেন্সেস কপি করে থাকো, ওকে, আর সেটা নিজের বলে ইউজ করো, তখন সেটা কিন্তু প্লেগারিজম। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। বাকি দেখো ক্রিয়েটিভ ইউজ অফ প্রিভিয়াস ডেটা, যদি ক্রিয়েটিভ কিছু করে থাকো প্রিভিয়াস ডেটাকে, তখন সেটা প্লেগারিজম আসবে না, বাট ক্রেডিট দিতে হবে। ওকে, নেক্সট দেখো অপশন 3তে আছে কোটিং সামওয়ান অ্যান্ড সাইটিং হিম অর হার, তাহলে এটা প্লেগারিজম নয়, প্রপার হয়ে যাচ্ছে তাহলে এটা, ঠিক আছে, ক্রেডিট দেওয়া। রেফারিং টু প্রিভিয়াস ডেটা অ্যান্ড ওয়ার্কিং ওভার ইট উইথ নিউ অবজেক্টিভ, তো এটা তো প্রপার ঠিকই থাকে, এরকমই তো রিসার্চ করতে হয়, যখন প্রপারলি কি করবে প্রিভিয়াস ডেটাকে সাইটেশন দিয়ে দেবে এবং নিউ অবজেক্টিভে সেটাকে কি করবে না ফলো ইউজ করবে, ঠিক আছে, তো এটা প্লেগারিজমে আসবে না তখন। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, যেখানে কপি করবে আনস্ক্রুপুলাসলি মানে উইদাউট অ্যাকনলেজিং। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু ইউজিসি রেগুলেশন 2018 অন প্লেগারিজম, লেভেল 3 প্লেগারিজম রেফার্স টু সিমিলারিটিজ। তো ইউজিসির রেগুলেশনস 2018 অ্যাকর্ডিংলি লেভেল 3 প্লেগারিজম বলতে কত পার্সেন্টেজ সিমিলারিটিজকে বোঝাবে? এর কারেক্ট অ্যান্সার হবে অ্যাবভ 60% যদি হয় তখন সেটা লেভেল 3 সিমিলারিটিজ ধরা হয়। ওকে, দেখো এক্সপ্লেনেশন এবং আরও এর পেনাল্টিজ কি হয় এবং বাকি যে আদার্স লেভেলসগুলো রয়েছে সিমিলারিটিজের প্লেগারিজমের ক্ষেত্রে, এগুলো দেখে নাও ইউজিসির 2018 রেগুলেশনস অ্যাকর্ডিংলি, ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। ওকে, দেখো 4টে লেভেল রয়েছে, লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেল 1-এ আপ টু 10% সিমিলারিটি বা বিলো 10% সিমিলারিটি যদি হয় প্রিভিয়াস ওয়ার্কের সঙ্গে, তখন সেটা হবে লেভেল 1, আর এটাকে মাইনর সিমিলারিটিস বলা হয়, এখানে কোনো পেনাল্টি থাকে না। ওকে, বাট যদি লেভেল 1-এর দেখো, লেভেল 1-এর 10% টু 40% হচ্ছে সিমিলারিটি থাকে প্রিভিয়াস ওয়ার্কের সঙ্গে। একজন ব্যক্তি রিসার্চ করছে এবং তার পুরো রিসার্চ রিপোর্টকে যখন প্লেগারিজম চেক করা হবে সফটওয়্যারস দিয়ে, তখন যদি প্রিভিয়াস গোটা ওয়ার্ল্ডে যা পাবলিকেশন রয়েছে তার ওপর সিমিলারিটি তখন দেখা যাবে 10 টু 40% হচ্ছে, তখন সেটাকে বলা হবে লেভেল 1 সিমিলারিটি। ওকে, এখানে পেনাল্টিজ কি লাগে? সেল বি আস্কড টু উইথড্র ম্যানুস্ক্রিপ্ট, এখানে ম্যানুস্ক্রিপ্ট তুলে নিতে বলা হবে, পাবলিকেশন করতে দেওয়া হবে না। ওকে, সেই আর্টিকেল যেখানে 10 টু 40% সিমিলারিটি পাওয়া যাবে। দেখো লেভেল 2 যে সিমিলারিটিজ আছে এটা 40 টু 60% হয় লেভেল 2 তে সিমিলারিটি। ওকে, এখানে কি কি পেনাল্টিজ থাকে? ম্যানুস্ক্রিপ্ট উইথড্র করে নিতে হবে। নেক্সট হচ্ছে সেল বি ডিনাইড এ রাইট টু 1 অ্যানুয়াল ইনক্রিমেন্ট, 1 বছরের জন্য কোনো ইনক্রিমেন্ট দেওয়া হবে না সেই রিসার্চারকে। ওকে, যদি এই সিমিলারিটির মধ্যে আসে। সেল নট বি অ্যালাউড টু এ সুপারভাইজার টু বি এ সুপারভাইজার
টু এনি মাস্টার্স, এমফিল, পিএইচডি স্টুডেন্টস অর স্কলার্স ফর এ পিরিয়ড অফ 2 ইয়ার্স। 2 বছরের জন্য কোনো ধরনের স্কলার নিতে দেওয়া হবে না, মানে সাসপেন্ডেড থাকবে। এরপর লেভেল 3-তে দেখো, লেভেল 3-তে হবে সিমিলারিটিজ অ্যাবাভ 40%। এখানে ম্যানুস্ক্রিপ্ট উইথড্র করে নিতে হবে, শ্যাল বি ডিনাইড এ রাইট টু 2 ইয়ার সাকসেসিভ অ্যানুয়াল ইনক্রিমেন্ট। 2 বছরের জন্য অ্যানুয়াল ইনক্রিমেন্ট বন্ধ থাকবে, ঠিক আছে। শ্যাল নট বি অ্যালাউড টু বি সুপারভাইজার এনি মাস্টার্স, এমফিল, পিএইচডি স্টুডেন্টস অর স্কলার্স ফর 3 ইয়ার্স। 3 ইয়ার্সের জন্য এখানে সাসপেন্ডেড থাকবে। ওকে, এগুলো ভালো করে মনে রাখবে, এগুলো থেকে প্রশ্ন হয়। নেক্সট প্রশ্ন দেখো, as per the UGC regulations 2018 on plagiarism, a faculty member will invite the penalty of denial of 1 year annual increment if in the submission of a research publications he or she commits plagiarism of level। তো কোন লেভেলের ক্ষেত্রে 1 ইয়ারের অ্যানুয়াল ইনক্রিমেন্ট ডিনায়াল থাকে, মানে সেটা বন্ধ থাকবে, এটা হবে লেভেল 2-তে 1 ইয়ারের জন্য। ওকে, 1 ইয়ার হচ্ছে ইনক্রিমেন্ট বন্ধ থাকে, লেভেল 3-তে 2 ইয়ারের জন্য বন্ধ থাকে। আর সুপারভাইজার করতে পারবে না, এখানে হচ্ছে 2 ইয়ার্সের জন্য আর এখানে 3 ইয়ার্সের জন্য, ঠিক আছে। এই ডিফারেন্সগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্র্যাকটিসেস ইজ অ্যান এফেক্টিভ ওয়ে টু অ্যাভয়েড প্লেগারিজম ইন রিসার্চ। রিসার্চে প্লেগারিজম অ্যাভয়েড করতে গেলে এই 4টে অপশনের মধ্যে কোনটা ফলো করতে হবে, বেস্ট প্র্যাকটিস কোনটি। ওকে, এতে বলা হয়েছে ডাইরেক্ট কপিং। ডাইরেক্ট কপিং মানে তো প্লেগারিজম, এটা নিশ্চয়ই তাহলে এফেক্টিভ ম্যানার নয়। প্যারাফ্রেজিং দ্য টেক্সট হেভিলি অন অরিজিনাল সোর্স উইদাউট ক্রেডিট। তো প্যারাফ্রেজিং করছো বাট ক্রেডিট দিচ্ছ না, তার মানে কি এটা প্লেগারিজম। প্লেগারিজমকে অ্যাভয়েড করতে পারবে না, তার মানে এটাও অ্যান্সার আসবে না। অ্যাপ্রোপ্রিয়েটলি সাইটিং দ্য সোর্সেস অফ অল কোটেশনস, আইডিয়াস অর ডেটা টেকেন ফ্রম আদার। তো যেখান থেকে ডেটা নিচ্ছ না কেন বা আইডিয়াস নিচ্ছ, অ্যাপ্রোপ্রিয়েটলি কি করছো, সাইট করে দিচ্ছ, তার মানে এটা হচ্ছে প্লেগারিজম অ্যাভয়েড করার বেস্ট মেথড। ওকে, 4 বলা হয়েছে সাইটিং অনলি ডাইরেক্ট কোটেশন। যেখান থেকে ডাইরেক্ট কোটেশন নিচ্ছ সেটা কোট করছো, বাট নো আইডিয়াস দ্যাট হ্যাভ বিন প্যারাফ্রেজ। যেগুলো প্যারাফ্রেজড করেছো, নিজে বানিয়ে লিখেছো, বাট আদার্স রিসার্চারের পাবলিকেশন থেকে নিয়েছো কিন্তু নিজে প্যারাফ্রেজ করে দিয়েছো, ঠিক আছে, বাট সাইট করছো না, তার মানে এটা প্লেগারিজমে চলে আসবে। ওকে, সাইট করতে হবে, প্যারাফ্রেজ করো মানে চেঞ্জ করো, কিন্তু তাও হচ্ছে তোমাকে কি করতে হবে, সাইট করতে হবে। ওকে, তাহলে এগুলো আসবে না, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজড ফর চেকিং প্লেগারিজম। এখানে 4টের মধ্যে যে সফটওয়্যারগুলো মেনশন আছে কোনটি প্লেগারিজম চেক করতে ইউজ হয় না। তো দেখো, টার্নিটিন এটা প্লেগারিজম চেকার সফটওয়্যার, আইথেন্টিকেট প্লেগারিজম চেকার সফটওয়্যার, উরকন্ড এটাও প্লেগারিজম চেকিং সফটওয়্যার। আসবে হচ্ছে লেটেক্স, এটা হচ্ছে ডকুমেন্ট তৈরি করার সফটওয়্যার, যেমন এমএস ওয়ার্ড রয়েছে সেই ধরনের। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার সেই জন্য। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্লেগারিজম চেকিং ওয়েবসাইট। নিচের কোনটি প্লেগারিজম চেকিং ওয়েবসাইট। এ তো রয়েছে টার্নিটিন, টার্নিটিনই হচ্ছে প্লেগারিজম চেক করা যায়। বাকি রিসার্চ গেট, এখানে বিভিন্ন যারা রিসার্চার রয়েছেন বা একাডেমিশিয়ান রয়েছেন তাদের প্রোফাইল রয়েছে এবং তাদের অল যে রিসার্চ ওয়ার্ক সেগুলো কিন্তু এখানে আপলোডেড থাকে, বা এগুলো দেখতে পাবে যে কি কি রিসার্চ পাবলিকেশন আছে, সাইটেশন কত আছে, এগুলো দেখতে পাবে। নেক্সট হচ্ছে elsevier.com। elsevier.com হচ্ছে পাবলিকেশন হাউস। ওকে, এখানে এর বিভিন্ন জার্নালস রয়েছে, পাবলিকেশনস করে থাকে, নলেজ শেয়ারেবল প্ল্যাটফর্ম। ওকে, রিসার্চ পাবলিকেশনস এখানে শেয়ার করা হয়। নেক্সট হচ্ছে গ্রামারলি, এটাও ডাইরেক্টলি প্লেগারিজম চেকিং ওয়েবসাইট নয়, প্যারাফ্রেজিং বা গ্রামার কারেকশনের ওয়েবসাইট এটা। ওকে, বাকি কোনোগুলোই হচ্ছে না, অপশন নাম্বার এখানে চলে আসবে 1 কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন্স, এখানে বলা হয়েছে সেট 1-এ রয়েছে টাইপস অফ রিসার্চ, সেট 2-তে রয়েছে ডেসক্রিপশনস। ওকে, তো দেখো এতে বলা হয়েছে ফান্ডামেন্টাল রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চে কি হয় না, যে এক্সিস্টেড নলেজ আছে সেই এক্সিস্টেড নলেজের সঙ্গে নিউ নলেজ অ্যাড করা হয়, ঠিক আছে। তার মানে এখানে সেট 2-এর 5-এর সঙ্গে ম্যাচ করছে, ঠিক আছে। এডিং টু কর্পাস অফ নলেজ বাই ফর্মুলেটিং থিওরিজ। দেখো 2-এ রয়েছে অপশন 2-এ, এতে রয়েছে 5, আর কোনো অপশনে নেই, অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলো একবার দেখে নাও। অ্যাপ্লাইড রিসার্চ আসবে 3,
এক্সপ্লোরিং অ্যাপ্লিকেবিলিটি অফ ট্রুথ অর প্রিন্সিপাল ইন নিউ সিচুয়েশন, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেবিলিটি এক্সপ্লোর করা হয়ে থাকে অ্যাপ্লাইড রিসার্চে। অ্যাকশন রিসার্চ রয়েছে, ইন্টারভেনশন বেসড অ্যামেলিওরেটিং মবস, ঠিক আছে, ইমিডিয়েট প্রবলেম সলিউশনের জন্য ইন্টারভেনশন আসে এই রিসার্চের। নেক্সট হচ্ছে কেস স্টাডি, ইনডেপথ স্টাডি করা হয়, এক ম্যাচ করবে তার মানে ডি এর সঙ্গে, ঠিক আছে, ডি এর সঙ্গে ম্যাচ করবে 1 আর সি এর সঙ্গে ম্যাচ করছে 2। ওকে, এইভাবে হলো অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাসারশন রয়েছে এবং রিজন রয়েছে। অ্যাসারশনে বলা হয়েছে ইন অর্ডার টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল বোথ ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ ফরম্যাটস হ্যাভ টু বি প্রমোটেড। তো এখানে বলা হয়েছে যে বোথ ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ বোথ কি করে, থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে ব্রিজ করে। ডেফিনেটলি ফান্ডামেন্টাল রিসার্চ যেখানে থিওরি ফর্মুলেট করে এবং সেই থিওরিকে অ্যাপ্লিকেশন করে থাকছে বা তার অ্যাপ্লিকেবিলিটি বাড়িয়ে তুলছে অ্যাপ্লাইড রিসার্চ, বলেই তো ব্রিজেস হচ্ছে বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। ওকে, ডেফিনেটলি অপশন ডেফিনেটলি অ্যাসারশন কারেক্ট রয়েছে। নেক্সট দেখো, রিজন দেওয়া হয়েছে তার কি না, ফান্ডামেন্টাল রিসার্চ ফোকাসেস অন থিওরি মেকিং, ডেফিনেটলি অ্যাপ্লাইড রিসার্চ ডাইরেক্টেড অ্যাট এক্সপ্লোরিং অ্যাপ্লিকেবিলিটি অফ থিওরি ইন ভ্যারিড প্র্যাকটিক্যাল সিচুয়েশন। তো বিভিন্ন যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনে পার্টিকুলার সেই নলেজ বা যে থিওরিজ তৈরি হয়েছে সেগুলো অ্যাপ্লাই কিভাবে করা হবে সেটাই হচ্ছে এক্সপ্লোরেশন করে অ্যাপ্লাইড রিসার্চ। ডেফিনেটলি এটাও কারেক্ট রয়েছে এবং এটা প্রপার রিজন। তাহলে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, বোথ অ্যাসারশন রিজন কারেক্ট আর রিজন প্রপার এক্সপ্লেন করছে অ্যাসারশনকে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 69, স্টেটমেন্ট রয়েছে 1 এবং স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 এ বলা হয়েছে অ্যাকশন রিসার্চ ইজ ইউজড প্রাইমারিলি টু ইমপ্রুভ এ সিচুয়েশন বাই এ প্র্যাকটিশনার। তো দেখো অ্যাকচুয়ালি অ্যাকশন রিসার্চ কে করে থাকে, যে প্র্যাকটিশনার মানে যে প্রবলেম ফেস করছে সেই করে থাকে। বাই দ্য প্র্যাকটিশনার ফর দ্য প্র্যাকটিশনার অ্যাকশন রিসার্চ হচ্ছে, ঠিক আছে, মানে যিনি ফেস করছেন প্রবলেম তিনি রিসার্চ করবেন এবং তিনি সেই প্রবলেম সলভ করবেন, তার জন্যই করছেন, ঠিক আছে। তো অ্যাকশন রিসার্চে এটাই হয়ে থাকে। স্টেটমেন্ট 1 কারেক্ট রয়েছে। স্টেটমেন্ট 2 তে বলা হয়েছে অ্যাপ্লাইড রিসার্চ ইজ ডাইরেক্টেড অ্যাট এক্সপ্লোরিং দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ প্রিন্সিপালস অলরেডি এস্টাবলিশড। তো অ্যাপ্লাইড রিসার্চে কি করা হয়, অলরেডি এস্টাবলিশড যে প্রিন্সিপাল বা থিওরিজ গুলো রয়েছে তার অ্যাপ্লিকেবিলিটি এক্সপ্লোর করা হয় বা অ্যাপ্লিকেবল নিউ সিচুয়েশনে কিভাবে হবে এটাই হচ্ছে কি রিসার্চ করা হয়ে থাকে। তার মানে এটাও কারেক্ট রয়েছে, বোথ স্টেটমেন্ট কারেক্ট হবে, অপশন নাম্বার 1 কারেক্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে ইন বিবলিওগ্রাফিক্স অ্যান্ড ফুটনোটস রিসার্চার্স অফেন ইউজ দ্য অ্যাব্রিভিয়েশনস আইবি হুইচ মিনস। এর মানে কি, এর মানে হচ্ছে ইন দ্য সেম প্লেস। ওকে, এই ধরনের কতগুলো বেশ ফুটনোটস বা বিবলিওগ্রাফিক্স রেফারেন্সেস যেগুলো ইউজ করা হয়, ঠিক আছে, সাইটেশনে যেগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু দেখবে এগুলো থেকে খুবই প্রশ্ন আসে। যেমন দেখো অ্যাটাল, অ্যাটাল মানে কি অ্যান্ড আদার্স, এটা ইনটেক্সট সাইটেশনে অনেক বেশি দেখতে পাবে ইউজ করা হয়। যদি মোর দেন 3 অথার্স থাকে তখন সেখানে কি না অ্যান্ড আদার্স বলে ইউজ করা হয়, এট আল এই শব্দটি ইউজ করা হয়, ঠিক আছে। প্রথম ফার্স্ট অথরের নেম দিয়ে এটাল লেখা হয়। ওকে, এটা দেখবে লুক সিট আছে ইন দ্য সেম প্লেস সাইটেড এর মানে মিনিং। নেক্সট হচ্ছে আই বিড ইন দ্য সেম প্লেস, দেন হচ্ছে অফ সিট, অফ সিট মানে দ্য ওয়ার্ক সাইটেড অর এজ সাইটেড অ্যাবভ, এগুলো হচ্ছে বোঝাবে, ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখবে, এগুলো থেকে প্রশ্ন হয়। থ্যাঙ্কস ফর টুডে, এবং পরবর্তী ভিডিওর তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। চ্যানেল ফলো করতে থাকো, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।